মেসির শারীরিক অবস্থা বিবেচনায় 2021-এর কোপা আমেরিকা কিংবা 2022-এর ফুটবল বিশ্বকাপের সাথে 2024-এর কোপা আমেরিকাকে কোনোভাবেই মেলানো যায় না। কারণ গত এক বছর ধরে মেসি যতবার ফিজিক্যাল ডিসকমফোর্ট ফিল করেছেন কিংবা ফিজিক্যাল ডিসকমফোর্টের কারণে যতগুলো ম্যাচ মিস করেছেন, ইতিহাসে এর আগে কখনো মেসিকে এতবার ফিজিক্যাল ডিসকমফোর্ট কিংবা এতগুলো ম্যাচ ইনজুরির কারণে মিস করতে দেখা যায়নি। তাই কোপা আমেরিকার মতো এত হাইলি কম্পিটিটিভ একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এই দিকটা অন্তত আমাদের মাথায় রাখা উচিত। কারণ মেসির থেকে পুরো 90 মিনিট পারফেক্টলি সার্ভিস পাবেন এমন আশা করাটা দুঃসাহসিকতা বলেই মনে হয়। তাই প্লেয়িং পজিশন দিক বিবেচনায় মেসির রিপ্লেসমেন্ট খুঁজতে গেলে পাওলো দিবালার নামটা সবার আগে আসে। মেসিকে যদি কিছুক্ষণের জন্য রিপ্লেস করতে হয় কিংবা মেসিকে যদি কোনো ম্যাচে মিস করতে হয়, সেক্ষেত্রে পাওলো দিবালার সার্ভিসটা আর্জেন্টিনা টিম মিস করবে। মেসির সাবস্টিটিউট হিসেবে আপনি যাকেই নামান, ভ্যালেন্টিন কার্বনি কিংবা আনহেল কোরিয়া যাকেই নামান, তাদের সাথে দিবালার একটি কোয়ালিটেটিভ ডিফারেন্স থেকেই যাবে। দিবালা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং বিশেষ মুহূর্তে আর্জেন্টিনাকে দারুণভাবে সার্ভিস দিয়েছেন। বিশেষ করে বিশ্বকাপ ফাইনালের শেষ কিছু মুহূর্ত এবং পেনাল্টি শুট আউটে দিবালা দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। সেই অভিজ্ঞতাটুকু কোপা আমেরিকায় আর্জেন্টিনার জন্য প্রয়োজন। ফর্ম বিবেচনায় দিবালা সিরিয়াতে দুর্দান্ত ফর্মে আছেন। সিরিয়াতে গত 6 মাসের মধ্যে 3 মাসেই প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন পাওলো দিবালা। তাই ফর্ম বিবেচনায় দিবালাকে এবার কোপা আমেরিকা স্কোয়াডে আশা করেছিল আর্জেন্টাইন ভক্তদের একটা বিশাল অংশ। তাই আর্জেন্টিনার সদ্য ঘোষিত কোপা আমেরিকা টিমের সবথেকে আলোচিত এবং তর্কিত একটা বিষয়ে পরিণত হয়েছে পাওলো দিবালার অনুপস্থিতি। পাওলো দিবালাও বোধহয় খুব করে চেয়েছিলেন এবার কোপা আমেরিকা স্কোয়াডে থাকতে, কারণ ফর্ম এবং ফিজিক্যাল কন্ডিশন দুটোই এবার পাওলো দিবালার পক্ষে ছিল। তাই আর্জেন্টাইন স্কোয়াড ঘোষণা হওয়ার পর নিজের প্লেয়ার অব দ্য মান্থের ট্রফিগুলোর ছবি পোস্ট করে যেভাবে রিয়্যাক্ট করেছেন, এতে তার স্কোয়াড থেকে বাদ পড়ার কষ্টটা প্রকাশ পেয়েছে। তবে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি আমার ক্ষুদ্র ফুটবল জ্ঞান থেকে এবার আর্জেন্টাইন স্কোয়াডে দিবালাকে খুব করে চেয়েছিলাম, কারণ এতটা ভালো ফর্ম এবং ফিজিক্যাল কন্ডিশনে আমরা দিবালাকে এর আগে কখনো পাইনি। তাই মন থেকে চাইবো আবার যদি স্কোয়াডে সংযোজন বিয়োজন করা হয়, সেক্ষেত্রে দিবালা যেন আবার স্কোয়াডে ফিরে আসে।